বিশ্বের বিভিন্ন দেশের ওপর ছড়ি ঘোরানো যুক্তরাষ্ট্র এখন নিজেরাই অনেকটা বিপাকে আছে। মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব কমেছে, বিপরীতে একজোট হচ্ছে আরব বিশ্বের মুসলিমরা। সিরিয়া, ইরান, ইয়েমেন সহ বিভিন্ন দেশের সঙ্গে নিজেদের সম্পর্ক উন্নয়নে মনোযোগী হয়েছে সৌদি আরব। আবার পশ্চিমাদের অনুরোধ উপেক্ষা করে তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে রিয়াদ। এমত অবস্থায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মান ভাঙাতে মঙ্গলবার দেশটিতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি ছিল, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের মিত্র ইসরায়েল দেশটির আজীবন শত্রু ইরানকে সৌদি আরবের সঙ্গে হাত মিলাতে দেখতে চায়নি। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রক্তচক্ষু এবং আপত্তির মুখেই গেল মার্চে ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার তোড়জোড় শুরু করে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় বুধবার সৌদি আরবে পুনরায় দূতাবাস চালু করেছে ইরান। তবে দূতাবাস চালুর একদিন আগেই সৌদি আরবে হাজির হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার রাতে জেদ্দা বিমানবন্দরে অবতরণ করে ব্লিংকেনকে বহনকারী বিমান। এ সময় তাকে স্বাগত জানান সৌদি আরবে মার্কিন রাষ্ট্রদূত মাইকেল র্যাটনে। সৌদি আরবের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। তবে এ সময় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীকে এয়ারপোর্টে দেখা যায়নি। নিজের সৌদি সফরে ব্যস্ত সময় পার করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি জিসিসির মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরসূচি অনুযায়ী তিনি দুইবার যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। ইউক্রেন যুদ্ধে অর্থ ও সময় ব্যয় করতে গিয়ে বিশ্বে অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলেছে যুক্তরাষ্ট্র। কিন্তু সামনেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন, তাই নির্বাচনের আগে বিশ্বে নিজেদের প্রভাব বলয়টা আরও বাড়াতে চাইছে যুক্তরাষ্ট্র। এজন্য বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর প্রচেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। গেল 7 মে সৌদি আরব ঘুরে গেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। এর ঠিক 1 মাসের মাথায় সৌদি আরব পৌঁছলেন ব্লিংকেন। কয়েকদিন আগে সৌদি আরব ঘোষণা দেয় তেলের উৎপাদন কমাবে দেশটি। আবার মানবাধিকার সহ আমেরিকার ইরান নীতির বিরুদ্ধে গিয়ে সৌদি আরবের কর্মকাণ্ড ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে তিক্ত সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। তাই নিজের 3 দিনের এই সফরে তেলের দাম কমাতে রিয়াদকে বোঝানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে চীন ও রাশিয়ার প্রভাব কমিয়ে সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য প্রচেষ্টা চালাবেন ব্লিংকেন। সৌদি সফরের একদিন আগে ব্লিংকেন এই সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে ওয়াশিংটনের আগ্রহের কথা উল্লেখ করেছেন। দেশ দুটির সম্পর্ক স্থাপন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্যও জরুরি বলে মন্তব্য করেছেন তিনি। তবে খুব শিগগিরই এমনটা ঘটবে না বলেও সতর্ক করে দিয়েছেন ব্লিংকেন। ব্লিংকেনের এই মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলও যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই সফর বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে ওই সফর বাতিলের সঙ্গে ইরানের পরমাণু ইস্যু একটা কারণ হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম। 2019 সাল থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে সৌদি আরবের। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর থেকেই সৌদি আরবকে, বিশেষ করে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে চাপে রাখেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর তাতেই যুক্তরাষ্ট্র নির্ভরতা থেকে বেরিয়ে এসে রাশিয়া, চীন এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর প্রতি মনোযোগী হন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আহমদুল্লাহ শিকদার, দেশ টিভি।